ভয়াবহ রূপে ইরান তাদের বিধ্বংসী হামলায় এবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জলের উপরেই জ্বলছে যুক্তরাজ্য ও তাদের মিত্রদের জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ইরানের পেতে রাখা মাইন বিস্ফোরণে আগুন ধরে গেছে একে একে 14টি জাহাজে। বৃহস্পতিবার সকালে ইরাকের জলসীমায় দুটি ট্যাঙ্কার পুড়িয়ে দেয় ইরান। IRGCর ওই মাইন বিস্ফোরণে এক ভারতীয় ক্রুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাজ্যের আরও একটি জাহাজ হামলার শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ রক্ষার প্রতিশ্রুতি দিলেও তার প্রশাসন এটি সম্ভব নয় বলে নাকচ করে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও চলছে ইরানের মিসাইল হামলা। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান ও দুবাইয়ে দফায় দফায় ড্রোন হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংক টার্গেট করেও হামলার পরিকল্পনা ইরানের। বৃহস্পতিবারও কয়েক ঘণ্টায় বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ শুরুর পর অন্তত 300 ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে যুদ্ধের শহীদদের রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছেন ইরানের এই নয়া সর্বোচ্চ নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এসেছে এমন দাবির পরও ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে। তেহরানের পারচিন পরমাণু অস্ত্র তৈরির কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে 32 লাখের বেশি বাসিন্দা। লেবাননেও চলছে মিসাইল ও স্থল অভিযান। দেশটির সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণ না করতে পারলে লেবাননের মাটি দখল করবে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের দক্ষিণে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধ শেষ করার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুড়ে দিয়েছেন 3 শর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজেশকিয়ান জানান, ইরানের ন্যায্য অধিকার, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে